আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে এই ভিডিওতে দেখাবো কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড করবেন। ইউটিউবে ভিডিও আপলোড করার সিস্টেম দুটি চ্যানেলে দুটি রকম হয়। যেমন যদি আপনার চ্যানেলে মনিটাইজেশন অন থাকে তাহলে একটু ডিফারেন্স হয়, আর যদি মনিটাইজেশন অফ থাকে তাহলে আরেকটু ডিফারেন্স হয়। ধরুন আমার এই চ্যানেলটি মনিটাইজেশন অন করা, এখানে যদি আমি ভিডিও আপলোড করি তাহলে ডিফারেন্সটুকু কী তা আমি দেখানোর চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত, তাহলেই বুঝতে পারবেন। এখানে যদি আমি ভিডিও আপলোড করি তাহলে একই সিস্টেমে আপনি যেই চ্যানেলে মনিটাইজেশন নাই সেখান থেকেও আপনি ভিডিও আপলোড করতে পারবেন। আপনি কিন্তু ভিডিও আপলোড করার দুটি সিস্টেম রয়েছে। আপনি যদি ড্যাশবোর্ডে করেন তাহলেও ভিডিও আপলোড করতে পারবেন, এবং চ্যানেল কন্টেন্ট থেকে করলেও কিন্তু ভিডিও আপলোড করতে পারবেন। ভিডিও আপলোড একই কথা, যে তৈরি করুন, এখানে যদি আপনি ক্লিক করুন তখন এখানে তিনটি অপশন আসবে। সেটি হচ্ছে ভিডিও আপলোড করুন একটি অপশন, আরেকটি অপশন হচ্ছে লাইভ হন, আরেকটি অপশন হচ্ছে পোস্ট তৈরি করুন। এখানে তিনটি অপশন রয়েছে যা আপনি শর্টকাটে আপনি ভিডিও আপলোড করতে পারবেন। এখন দেখাবো ভিডিও আপলোড সিস্টেমটি। আপনি ড্যাশবোর্ড থেকে যদি ভিডিও আপলোড করেন তাহলে সহজভাবে এখান থেকে আপলোড করতে পারবেন, আর যদি লাইভে যান তাহলে এখান থেকে লাইভে যেতে পারবেন অথবা পোস্ট তৈরি করতে পারবেন। তবে কিভাবে পোস্ট তৈরি করতে হয় আমি এর পরের ভিডিওতে দেখিয়ে দিব। এখন আমি ভিডিও আপলোডের জন্য এই তীর আইকনটিতে ক্লিক করব, অথবা আপনি এখান থেকেও ক্লিক করতে পারবেন। আমি তীর আইকন থেকে ক্লিক করে দেখাচ্ছি। এখান থেকে যেই ইন্টারফেসটি আসছে এখান থেকে বলা আছে আপলোড করতে ভিডিও ফাইল টেনে আনুন, মানে একটি ফাইল বাছতে বলছে। আমি ফাইল থেকে ফাইল বেছে নিন এখান থেকে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে যে ভিডিওগুলো রয়েছে সেখান থেকে আপনি ভিডিও আপলোড করতে পারবেন। এখান থেকে যখনই ভিডিও ফাইলে দেওয়ার পর এই ইন্টারফেসটি আসবে। এই ইন্টারফেসটি প্রথম লিখতে হবে বিবরণ ফাঁকা রাখা যাবে না। এখানে আমি একটি বিবরণ দিয়ে দিলাম। তারপরে ডিসক্রিপশন, আপনি ভিডিওটি কি উদ্দেশ্যে তৈরি করছেন সেই ডিসক্রিপশনটা এখানে দিয়ে দিতে হবে। ডিসক্রিপশনটা দেওয়ার পর একটি থাম্বনেল সেট করতে হবে। থাম্বনেল সেট করার জন্য আমি একটি থাম্বনেল অলরেডি সেটিং করে ফেলেছি। থাম্বনেল সেট করার জন্য আপনি এক থাম্বনেলের উপর ক্লিক করলেই আপনি যেই থাম্বনেলটি তৈরি করবেন সেখান থেকে চয়েস করে আসবেন। এখানে আছে প্লেলিস্ট, আপনি একটি সেট করতে পারবেন। আমি চারটি ভিডিওর মাধ্যমে একটি প্লেলিস্ট সেট করে রাখছি। তারপরে আছে আপনি এটা বাচ্চাদের জন্য তৈরি করছেন, এই ভিডিওটি কি বাচ্চারা দেখতে পারবেন? না, দেখতে পারবে না। 18 বছরের নিচে যদি কোনো ভিডিও দিতে চান বাচ্চাদের জন্য তাহলে উপরে ক্লিক করবেন, হ্যাঁ এটি বাচ্চাদের জন্য তৈরি। আর যদি বড়দের জন্য হয় তাহলে এখানে। আমারটা দোনোটাই হয়, বড় এবং ছোট নয়, দুজনেই দেখতে পারবে, কোনো সমস্যা নেই। তারপরে এখানে আছে আমার ভিডিওতে প্রোডাক্ট পেমেন্ট, এটা আপনার কিছুই করা লাগবে না, টিক মার্ক না দিলেও চলবে। তারপরে রয়েছে ট্যাগ। এই ট্যাগগুলো গুরুত্বপূর্ণ যা আপনার ভিডিও দ্রুত অন্য মানুষের কাছে পৌঁছে দেয়। এই ট্যাগগুলো অবশ্যই ভিডিও রিলেটেড ট্যাগ দিতে হবে, যেই ট্যাগগুলো দিলে আপনার ভিডিওটি খুব দ্রুত ভাইরাল হবে। ভিডিওর এগুলো সাজাতে সাজাতে আমাদের ভিডিও আপলোড হওয়া শেষ এবং চেক করাও শেষ, সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেছে। চেক করা সম্পূর্ণ হয়েছে, কোনো সমস্যা পাওয়া যায়নি। এখন এখানে এই যে চেকিং অপশনটি আছে সেই চেকিং অপশনটিতে কিন্তু একটি টিক মার্ক দেওয়া হয়েছে। এখন আমি পরবর্তীতে ক্লিক করব নেক্সট অপশনে ক্লিক করার জন্য এই অপশনটি আসবে, যা আপনার যদি মনিটাইজেশন অন না থাকে তাহলে এই অপশনটি আসবে না। আমি এখান থেকে মনিটাইজেশন প্রথম চালু করে দিলাম, মানে অন করে দিলাম। অন করে দেওয়ার পর এখানে কিন্তু 5টা অ্যাড আছে, যা আপনি আপনার ভিডিওতে যে কোনো কিছু অ্যাড বন্ধ করে দিতে পারবেন। যেহেতু আমার স্কিপেবল অ্যাড এবং নন স্কিপেবল অ্যাড, আমি দুইটা অ্যাড বেশিরভাগই ভিডিওতে বন্ধ করে রাখি। এই জন্য বন্ধ করে রাখি, যদি এই ভিডিওতে যদি বেশি টাইম মানুষের দেখে তাহলে একটু সমস্যা হয়ে দাঁড়ায়। সেটা হচ্ছে এই দুইটা অ্যাড যদি সবসময় চালু থাকে তাহলে ইনকাম একটু বেশি আসে। তবে আরেকটি সমস্যা আছে, সেটা হচ্ছে সিটিআর যদি বেড়ে যায় তাহলে আপনার চ্যানেলের থেকে মনিটাইজেশন ডিসেবল হয়ে যাবে। এই জন্য আমি এই দুইটা অ্যাড, যে কোনো একটা অ্যাড অথবা দুইটা অ্যাডই আমি বন্ধ রাখি। অনেক সময় এখন আমি একটি অ্যাড বন্ধ রাখলাম, এরপরে আমি
পরবর্তীতে ক্লিক করার আগে এখানে আরও কিছু রয়েছে ভিডিও বিজ্ঞাপন লোকেদের। যদি ভিডিওটি আপনার 10 মিনিটের বেশি হয় তাহলে কিন্তু আরেকটি অপশন আসবে। আমার ভিডিওটি 10 মিনিটের কম বিধায় এখানে সেই অপশনটি আসে নাই। ভিডিও চলার সময় মিড রোল এখানে চালু থাকবে। চাইলে আরও কিছু এখানে বিজ্ঞাপন দেওয়া যাবে। যদি আপনি বিজ্ঞাপনের মাঝখানে ভিডিওর মাঝখানে যদি কোনো অ্যাড দেখাতে চান তাহলে এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু এখান থেকে আপনি ভিডিওর কত মিনিট পর পর আপনি ভিডিও বিজ্ঞাপনটা দেখাতে চাইতেছেন, বিরতি দেখাতে চাইছেন। ধরুন আমি এই ভিডিওর মাঝখানটা একটা অ্যাড দিয়ে দিলাম, বাস কতটুকু সময় দিলাম এখানে আছে আমার যে সময়টুক, সেই সময়টুক থেকে একটু দিয়ে দিলাম, যেমন একটা স্ক্রিবল অ্যাড আসে, বাস একটু দেওয়ার পর আপনি এখান থেকে এটা দেওয়ার পর আপনি এখানে একটা ক্লিক করে দিতে হবে যাতে সঠিকভাবে আপনি এটা দেখতে পারেন। বাস এখন এই যে চালিয়ে যান অথবা সেভ করুন অথবা নেক্সটে যান, এখানে দেওয়ার পর কিন্তু আমার একটা বিজ্ঞাপন সেভ হয়ে গেছে। এটা একটি অ্যাড বেশি আসবে, ইনকামও বেশি আসবে। চাইলে আরও 3টি অ্যাড করা যাবে। আমি পরবর্তীতে ক্লিক করে দিলাম। পরবর্তী ক্লিক করার পর এখানে 3টি অপশন রয়েছে। একটি রয়েছে সাবটাইটেল। সাবটাইটেল আপনি কিভাবে তৈরি করবেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব কিভাবে সাবটাইটেল তৈরি করবেন। এটা হচ্ছে অন্তিম স্ক্রিন। এই অন্তিম স্ক্রিন আমি যে কোনো একটি স্ক্রিন শর্টকাটে দেখানোর জন্য এখান থেকে আমি নিয়ে আপাতত দিয়ে রাখলাম। দিয়ে আমি সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর এখানে আছে আই কার্ড। আই কার্ড কীভাবে দেখায় আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব যদি আপনি না জানেন। আই কার্ড দেখানোর জন্য অবশ্যই আপনি জানেন যে ভিডিওর কর্নারে একটি আই কার্ড দেখায়, লেখা দেখায়, এই ভিডিওতে ক্লিক করতে হয়। এই আই কার্ডটা সেটিং করে দিলাম। আই কার্ডটা সেটিং করার আগে আমি আই কার্ডটা সেটিং করতে হবে। আই কার্ডটা সেটিং করার জন্য প্রথমে আপনি একটি ভিডিও সেটিং করতে পারবেন অথবা প্লে লিস্ট অথবা অন্য কোনো চ্যানেল অথবা লিঙ্ক। আমি একটি ভিডিও রেডি করে দিলাম, যে কোনো একটি ভিডিও আমি সিলেক্ট করে দিলাম এখান থেকে। চাইলে আপনিও এরকম যে কোনো একটি ভিডিও সেট করে দিবেন। সেট করে দেওয়ার পর এটি একটু টেনে 3 মিনিট 3 সেকেন্ড অথবা 5 সেকেন্ডের ভিতরে করে দিবেন, অথবা আরেকটি ভিডিও আপনি দিতে পারেন। 5টি পর্যন্ত এখানে ভিডিও অ্যাড করা যাবে আই কার্ডে। আমি 5টি না করে 2টি ভিডিও আই কার্ডে দিয়ে দিলাম এবং সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর আমি পরবর্তীতে আবার ক্লিক করলাম। এখানে আমার মনিটাইজেশন অন করে দিয়েছি, ভিডিও এলিমেন্ট অন করে দিয়েছি, চেক অন হয়ে গেছে। এখন আমার লাস্ট ধাপে এখন আপনি চাইলে এটাকে ব্যক্তিগত রাখতে পারেন অথবা তালিকাভুক্ত নয় এরকমভাবে রাখতে পারেন আনটিল, অথবা সর্বজনীন অর্থাৎ আপনি পাবলিক করে দিতে পারেন। চাইলে আরও শিডিউল করে দিতে পারেন। শিডিউলে ক্লিক করার পর আপনি এই ভিডিওটি কখন আপনার অটোমেটিকলি ইউটিউব থেকে অটোমেটিকলি যাইবে সেরকমভাবে আপনি এটা দিতে পারেন। আমি শিডিউল করব না, আমি পাবলিকও করব না, আমি এটাকে ব্যক্তিগত করে রাখবো। ব্যক্তিগত করে এখানে সেভ অপশনে ক্লিক করে দেব। সেভ অপশনে ক্লিক করার পর কিন্তু এটা সেভ হয়ে যাবে ভিডিওটি সেভ হওয়ার পর আপনি যদি দেখতে চান তাহলে আপনি চ্যানেল কন্টেন্টে এসে এই যে এই ভিডিওটি আমি এখানে সেভ হয়ে গেছে। তাই আজকে ছিল এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং অন্য বন্ধুদের দেখার জন্য শেয়ার করবেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।